হ্যালো বন্ধুরা, বর্ষার কথায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে মেয়েকে নিয়ে হাঁটি হাঁটি পায়ে আমি কোথায় চলে গেছিলাম। এখন তো আপাতত এসেছি বাপের বাড়ি, তারপর আমি ঠিক কোথায় যাব পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। বাপের বাড়ি আসার আগে শ্বশুরের দোকান থেকে খাওয়া দাওয়া করে এসেছি, যেহেতু ঘরে আজকে রান্নাবান্না কিছুই সেরকম একটা করিনি। তো সেহেতু এখন আমি মেয়েকে বাই বাই করে একটা জায়গায় যাব। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে যে আমি কোথায় ঠিক গেছি। দেখো মেয়ের এখন ঠিক পায়ে ব্যথা করছে বলে মেয়ে বারবার বলছে যে পা টিপে দিতে, যে আমি একটুখানি পা টিপে দিলাম। যেহেতু আমি একা যাব না, আরেকজন আমার সাথে যাবে, তার যেহেতু ট্রেন লেট, ওই জন্য আমি একটু বাপের বাড়িতে ওয়েট করে গেলাম, কারণ বেকার বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে থাকার থেকে ওয়েট করে যাওয়া ভালো। এই যে এখন আমাকে বান্ধবীটা ফোন করে বলে দিয়েছে, আমাদের সাথে শেয়ার করেই ফেললাম আমার বান্ধবী আসছে। তো যাই হোক, আমার বান্ধবী ফোন করে বলে দিয়েছে আমার ট্রেনে উঠে গেছি, তো আমি ওই জন্য বাসে উঠে গেছি। তো মোটামুটি এখন আমি পৌঁছে গেছি হাওড়াতে। দেখতেই পাচ্ছ এই সেই হাওড়া ব্রিজ, মানে আমি যেখানেই যাই হাওড়া হয়েই আমাকে যেতে হবে। তো আমার বাড়ি থেকে বাসে করে হাওড়া আসতে ঠিক সময় লাগে আধা ঘন্টা লাগে না, যদি জ্যাম থাকে তাহলে আধা ঘন্টা, নাহলে আধা ঘন্টাও হয়তো লাগে না। তো এখন দেখো গাছের ফুল গাছটা ঠিক কত সুন্দর, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এইসব দেখি। প্রতিবারের মতো আমি ফার্স্ট হই আর ও আমার বান্ধবীটাই লাস্ট হয়, মানে ও একটুখানি লেট করেই আসে, কারণ ট্রেনটা বড্ড লেট থাকে। ও থাকে সেই মৌরিগ্রামে, মৌরিগ্রাম থেকেও আসে। এই যে এসে পড়েছেন ম্যাডাম, আমরা এখন উঠে গেছি শিয়ালদার বাসে, মানে হাওড়া থেকে শিয়ালদার বাসে উঠে গেছি। মানে কিরম অড রুটে আমরা যাচ্ছি ভেবে দেখো। আমার কিন্তু বালিখাল থেকেও যাওয়া যায়, যেহেতু আমি আর আমার বান্ধবী যাবো তাই চলে এসেছি। তো যাই হোক, এখন দেখো নেমে পড়েছি যে জায়গাটায়, তোমরা অনেকেই চেনো, মানে অনেকেই বলতে প্রায় মানুষজনই চেনো যে এটা কোথায় আমি এসেছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, আমি এসেছি এখন বইপাড়াতে, মানে কলেজ স্ট্রিটে। আমি এর আগে কখনো কলেজ স্ট্রিট থেকে কোনো বই কিনতে আসিনি, কারণ আমার আগে বই মা জামাইবাবু এরাই কিনতে আসতো, তো সেহেতু আমার কিনতে আসা হয়নি। এবার ওখান থেকে আমার বান্ধবী আমাকে টানতে টানতে নিয়ে এসছে এই জায়গাটিতে। তোমরা সবাই চেনো সেই মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা, যার নেই, কিন্তু আমার তো সবে শুরু আড্ডা, আমার নেই হবে কেন। তো যাই হোক, এখন চলে এসেছি আমরা কফি হাউসে, কিন্তু আমি তো প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, এত দাম আমার কাছে, তো এত টাকা নেই, আমি তো এত টাকা নিয়েই আসিনি, আমি খুব গরিব মানুষ এখন। তো দেখো এসে নিচে তো আমাকে নিয়ে বসলো না, বললো না নিচে বসবো না, চল আমরা ওপরেই বসি। তো এখন আমরা ওপরের ওই যে ওই সিটটা ওখানে দখল করেছে, বলছে ওই সিটেই আমরা চল বসবো, আজকের পার্টিটা আমার তরফ থেকে। আরে ভাই, পার্টি তো তোর তরফ থেকে, কিন্তু বিলটা যখন আসবে তখন তো বুকটা কিনে উঠবে, এটা বোঝার চেষ্টা কর। ও কিছুতেই বোঝার চেষ্টা করছিল না। তো দেখো অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই দারুণ, কিন্তু অ্যাম্বিয়েন্স আন্দাজে যদি বলো খাবারের টেস্ট, আগে দেখো খাবারগুলো কী কী অর্ডার দিয়েছিলাম একটা হাক্কা নুডলস, ভেজ হাক্কা নুডলস, একটা হট কফি, একটা কোল্ড কফি, আর একটা চিকেন স্যান্ডউইচ। তো যাই হোক, তার মধ্যে আমি বলবো যে ওই হাক্কা নুডলসটা ভালো ছিল মোটামুটি, চিকেন স্যান্ডউইচটা ডাস্ট ছিল, মানে বাসি বাসি ব্যাপার ছিল, আর কোল্ড কফিটাও ভালো ছিল, হট কফিটা একদমই ভালো ছিল না। যাই হোক, আমার একটা নতুন ব্লগ চ্যানেল আসছে, তোমরা কিন্তু সবাই মিলে দেখো পুরো ভিডিওটা, তোমরা রিভিউটা ওখানেই পাবে। এখন চলে এসেছি আমরা সংস্কৃত কলেজের সামনে, এখানে এসে উষা পাবলিকেশনের সামনে, মানে পাবলিশিংয়ের সামনে চলে এসেছি। এই দাদার দোকান থেকে আমাদের যে ইউনিভার্সিটির বই আছে, এনএসইউর বই, সমস্ত বই এই দোকান থেকে পাওয়া যায়, মানে এনএসইউর বই এই দাদার দোকান থেকে খুব ভালোভাবে পাবে, মানে কোনো ঘুরতে হবে না, কিছু না। তো ওই সংস্কৃত কলেজের অপোজিটেই এই দাদার দোকান। এত ভালো দাদা ব্যবহার, মানে কি বলবো, ওই দাদার ব্যবহার খুবই ভালো ছিল। যেতেই সঙ্গে সঙ্গে বই পেয়ে গেছি, একটা বই শুধু পাইনি, বলেছিল নেক্সট উইক আমাদেরকে আসতে। তো আমি আসতে পারবো কি না জানি না, তবে আমার বান্ধবীটা আসবে। তো দেখো এখন আমরা দাদার থেকে বই নিয়ে নিয়েছি, দাদা আবার জিজ্ঞেস করছে তোমরা কোথায় থাকো, আমিও দাদার পারমিশন নিয়েই ভিডিওটা করেছি। তো তোমরা যে আসো এনএসইউ যারা পড়ো তারা কিন্তু এখানেও আসতে পারো। এখন সঙ্গীতা আমাকে নিয়ে চলে যাচ্ছে আরেকটা বইয়ের দোকানে কিছু বই দেখার জন্য, কিন্তু এখানে এতটাই ভিড় ছিল যে আমি বই নিতে পারিনি। এবার চলে এসেছি আমরা এই দাদার দোকানে। তো আমি এতটা মাথা গরম হয়ে যাচ্ছিলো যে আমরা যেই রাইটারের বই চাইছিলাম সেই রাইটারের বই পাচ্ছিলাম না অন্য অন্য দোকানগুলোতে, ওই জন্য আমি ঘুরে ঘুরে, মানে আমার আর ভালো লাগছিলো না। লাস্টে এই দাদা আমাকে ডেকে জিজ্ঞেস করলো, দিদি তোমার কী বই চাই, তুমি আমাকে একবার বলে তো দেখো। এই দাদার দোকানের নাম ঘোষ বুক স্টোর্স, তোমরা ওই সংস্কৃত কলেজের পাশেই, তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, খুব ভালো, মানে তার দাদার দোকানের দাদার বিহেভিয়ার। তো আমরা এখন বাইরের দিকে এসে মাম্মার জন্য এই কটা বই আমার বান্ধবী সঙ্গীতা কিনে দিয়েছে।
তারপর গেছিলাম বড় বাজারে, কিন্তু বড় বাজারের একটাও ভিডিও আমি তুলতে পারিনি। তো এখন আমি চলে যাব বাড়ির পথে। আমার শরীরটা খুব খারাপ লাগছে, এতটা হাঁটার পর, অনেক দিন পর এরমভাবে হাঁটছি সেহেতু আমার শরীরটা ভালো লাগছে না। তার মধ্যে আমার ফোনে এক ফোঁটাও চার্জ নেই, তার মধ্যে আমার মেয়েটা ওখান থেকে ফোন করছে, মাম্মা মাম্মা করে যাচ্ছে। আর আমার মন, এগুলো কার বই, এগুলো কার বই মাম্মা, এগুলো কার বই? এই একসাথে 3টে বই নিতে পারছিস না? মাম্মার মতো মাম্মার মাও কিন্তু বই পেয়ে খুব খুশি হয়ে গেছে। যাই হোক, এতগুলো টাকা খরচা করে বইগুলো যে কিনলাম, আমি অর্ধেকটাই পড়বো না, কারণ আমি সংরক্ষণ করতে বই বেশি ভালোবাসি পড়ার থেকেও। সবই মোটামুটি আমার সাবজেক্টের বই কিনেছিলাম, শুধু শার্লক হোমসের রচনা সমগ্রটা কিনেছিলাম। ওটা আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরে শার্লক হোমসের একটা বই কিনবো। ও আমার মতো কারা কারা কফি হাউস আর কলেজ স্ট্রিটে প্রথমবার গেছো, তারা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। আমার আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেউ দেখতে ভুলো।